সদরঘাট, ওয়াইজঘাট এলাকা মানে হোলসেল পাইকারি মার্কেটের এক বিশাল সময়। ব্যস্ততম শহরে সদরঘাটে পেয়ে যাবেন 50 টাকা ডিম খিচুড়ি, প্রচুর ভিড়, মানুষের সমাগম, অনেকটা হাটের মতো। ফেব্রিক মার্কেটে আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে থান কাপড়। এখান থেকে কাপড় সংগ্রহ করেই বিভিন্ন ফ্যাশন হাউস তাদের ক্লথিংগুলো প্রিপেয়ার করে থাকে। দেখেন এখানে হিউজ কালেকশন আছে কাপড়ের। ফিজিক্যাল ভিজিট না করলে এটার যে প্লেন্টি অফ ক্লোথস এটা আপনারা হয়তো মেজার করতে পারতেছেন না। একবার হয়তো এখানে ফিজিক্যাল তাদের ভিজিট করা উচিত। প্রচুর কাপড় আছে, প্রত্যেকটা দোকানে হিউজ কালেকশন, যে কোনো ধরনের কাপড় এইখানে আপনারা পেয়ে যাবেন। মার্কেটটা বেশ জনপ্রিয়। যারা নিজেরা বিজনেস করে কাপড় দিয়ে অনলাইনে, তারা এখানে কিছু কাপড় এবং এটা প্রতিনিয়ত কাপড়গুলো আপডেট হতে থাকে, ফ্যাশন চেঞ্জ হয়, ডিজাইন চেঞ্জ হয়। আমরা মার্কেটের এখন বাইরের দিকটায় আছি, দেখুন প্রচুর ডেলিভারি হচ্ছে, আপলোড হচ্ছে। এই মার্কেটের ঠিক সামনে আহসান মঞ্জিলের যে সীমানা প্রাচীর, তার পাশে এখানে ফলের একটা মার্কেট আছে। এই মার্কেটে আসলে আপনার এই ফলের মার্কেটটাও ভ্রমণ করে যেতে পারেন। এখানেও তুলনামূলক আমাদের মার্কেট প্রাইস থেকে একটু কমে ফল পাওয়া যাবে। ভ্যানে করে ফল যারা বিক্রি করে আমাদের শহরে গলিতে গলিতে বা বাজারে, এরা এখান থেকে মূলত কালেক্ট করে থাকে, কারণ এখানে একটা পাইকারি মূল্যে আপনারা পেয়ে যাবেন। এখন যেহেতু রমজান মাস, খেজুরেরও হিউজ কালেকশন এখানে আছে। মূলত বাদামতলী ফল মার্কেটটাতেই সবচেয়ে বড় ফলের সমাহার। মূলত আমাদের বাজারে ডেলিভারি হয়ে থাকে, সো আমরা আমাদের বাজারে যে ফ্রুটসগুলো পাই সব এখান থেকেই যায়। খেজুরের কালেকশন দেখেন, সব ধরনের খেজুর আছে, এনি কাইন্ড অফ কোয়ালিটি। পাইকারি এবং খুচরা যে কোনোভাবে এরা বিক্রি করে থাকে। আপনারা চাইলে খুচরা হিসেবেও নিতে পারেন। খুচরা মানে 1 কেজির প্যাকেট বা 3 কেজির প্যাকেট, এরকম। এর কমে তো আর পাবেন না। বাদামতলীর অপোজিটেই আমরা সদরঘাটের যে ঘাটের অংশ দেখতে পাচ্ছি, ওয়াইজ ঘাট, সোয়ারিঘাট আরও সামনে। আমরা আহসান মঞ্জিলের দেওয়ালের এই পাশে আমরা চলে আসলাম। দেখেন এখানে সুন্দর আঙ্গুর, কমলা এবং কমলা সদৃশ আরও যে ফলমূল আছে এগুলো খুব অ্যাভেলেবেল। একদম কড়া মিষ্টি ফ্রেশ বিক্রি করতেছে। মার্কেট প্রাইস থেকে কম্পারেটিভলি কমে পাওয়া যাবে। সো আপনারা যদি এদিকে আসেন অবশ্যই দেখে নিতে পারেন, বাট ওজনের ব্যাপারে একটু সাবধান, ওরা চিটিং করতে পারে, আপনাকে একটু কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করতে হবে। পাশে আমরা দেখতে পাচ্ছি বড় কাভার্ড ভ্যান থেকে ফলমূল আনলোড করা হচ্ছে। এখান থেকে সরাসরি চলে যাবে পাইকারি দোকানগুলোতে এবং পাইকারি দোকান থেকে আমরা ইজিলি কালেক্ট করতে পারবো। এই যে হিউজ এই কমলা সদৃশ যে ছোটো ছোটো ফলগুলো দিয়ে থাকি, দেখেন এখানে অনেকগুলো কার্টুন আছে।
একদম ফ্রেশ। You have to go and you have to collect your খেজুরগুলো একদম। এখানে অবশ্য মিক্স খেজুর আছে, গত বছরের কিছু খেজুর আছে, নতুন কিছু খেজুর আছে, মিক্স আপ আছে। আপনাকে দেখে বুঝে শুনে নিতে হবে অবশ্যই। এই মার্কেটটার নাম গুলশান সিটি কমপ্লেক্স। গুলশান সিটি, সুন্দর কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে প্রাণী। এই মার্কেটটার ভিতরে কিন্তু অনেক বড়, 2তলা 3তলা 4তলা উপরে অনেক হিউজ গোডাউন। এখানে যে কী পরিমাণ ক্লথ আছে সারা বাংলাদেশে এরকম থেকে সাপ্লাই হয়, ব্যাপারটা অনেকটা এরকম। একবার ভিজিট করেন, আপনাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যারা কাপড় ব্যবসা করেন তারা এখানে এসে কাজ করতে পারেন। এমন কোনো কাপড় নেই যে আপনি এখানে পাবেন। ইউ ক্যান অনলি নতুন কোয়ালিটি, একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি সব কিছু আপনি পাবেন। এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি যেহেতু সদরঘাট। এই মার্কেটের পাশেই জাস্ট আসান মন্দির অবস্থিত। কারণ আসান মন্দিরে যারা ভ্রমণ করেন তারাও চাইলে মার্কেটটা ভ্রমণ ভিজিট করে দিতে পারেন। Can pay a visit here also. একটু আগায় যাই আসান মঞ্জিলের দিকে, এখন ঢুকবো না, গেট থেকে একটু দেখি কি অবস্থা। ভিতরে একটা কুকুর দেখা যাচ্ছে, গ্রিলের ফাঁক দিয়ে ঢুকছে হয়তো বা। গ্রিলের নদীর পাশেই কত সুন্দর আসান মঞ্জিল। জাদুঘরে টিকিট প্রাইস এখানে দেওয়া আছে, এখানে পজ করে দেখে নিতে পারেন। এই যে গুলশান সিটি, এই এত বড় মার্কেট, এখানে হিউজ কাপড় স্টক করা আছে। লাগবে বা যে কোনো ফল লাগবে, এখানে অনেক স্টোর করা আছে, প্রচুর তরমুজ দেখেন। এখানে অবশ্য আপনি চাইলে খুচরা নিতে পারবেন না, যেহেতু ওরা হোলসেল সেল করে থাকে, আপনাকে হয়তো খুচরা দেবেন।